সকালে আকাশ ঝকঝকে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। রাজধানীর বিভিন্ন অংশে এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে নগরবাসী। কিন্তু হঠাৎ কেনই বা এই পরিস্থিতি? এ কি কেবলই আবহাওয়ার পরিবর্তন, নাকি দূষণই আকাশে কালো হওয়ার কারণ? কি ভাবছেন আবহাওয়াবিদরা? আবহাওয়াবিদদের মতে ফেব্রুয়ারির শেষ এবং মার্চের শুরুতে স্বাভাবিকভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ করেই চারদিকে অন্ধকার নেমে আসে, মনে হয় যেন বৃষ্টি নামবে, কিন্তু শেষ অবধি বৃষ্টির দেখা মিলে না। আকাশও কিছুক্ষণ পর পরিষ্কার হয়ে যায়। এই পরিস্থিতিকে ধোঁয়াশা বলে ডাকেন আবহাওয়াবিদরা। যদিও নগরীর দূষণের সাথে এর কোনো সম্পর্ক নেই বলে জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। কিছু মেঘ লোকালি তৈরি হয়, বাংলাদেশে অভ্যন্তরে তৈরি হচ্ছে, অভ্যন্তরীণ হয়তো এটা শেষ হয়ে যাচ্ছে বা বাতাসে বেশি চলে যাচ্ছে। আর কিছু মেঘ চলে আসে অন্য জায়গা থেকে, বিশেষ করে ভারতের সেই উত্তর পূর্ব হিমাচলের পাশ থেকে অনেক মেঘ তৈরি হয়ে, কিংবা অ্যারাবিয়ান সির কাছে পাকিস্তান বা আমাদের মুম্বাই টুম্বাই যেসব জায়গা এলাকা করে ওইখানে মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে বাংলাদেশের দিকে আসে। আর এখন যদি আমাদের টেম্পারেচার রাইজিং টেন্ডেন্সি, লোকালি অনেক ক্লাউড তৈরি হতে পারে। একটা মেঘের যদি এরকম 14 কিলোমিটার 16 কিলোমিটার থিকনেস থাকে, তার মধ্যে সানলাইট কতটুকু আসবে? চারপাশ অন্ধকার হয়ে যাবে না? সামনে যে সময়টা আসতেছে সেটা ধীরে ধীরে আরো প্রবণতা বাড়বে। ডিসেম্বর জানুয়ারি 2টা মাস আমাদের শীতকালে গেল, প্রচুর পলিউশন ছিল, তো ওই সময় তো আমাদের এই মেঘটা তৈরি হয় না। পলিউশনের কারণে বা পরিবেশ দূষণের কারণে মেঘটা তৈরি হচ্ছে এরকম না। তবে মার্চের দিকে আকাশের এই অবস্থার পরিবর্তন হবে এবং তাপমাত্রা ক্রমশ বাড়বে বলে জানা যায়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।